মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিছিল করা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটা নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে একটু ছাদে এলাম জামা কাপড় মেলতে, তো সেই জন্য ভাবলাম তোমাদের এখানে গুড মর্নিংটা দিয়ে দিই। তো এখনই রান্না করতে চলে যাবো, ছেলে স্কুলে যাবে। ছেলে খাবে অন্যরকম, আমি খাবো অন্যরকম, তোমার দাদা ভাই খাবে অন্যরকম, তিনজনের জন্য তিন রকম। তো বন্ধু অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি। দেখো রান্নায় প্রথমে আজকে ডিম সিদ্ধ করছি। আজকে প্রায় 4-5 দিন পর আজকে আমিষ খাচ্ছি। একাদশী দ্বাদশী তার আগের দিন শুক্রবার, ওই জন্য আজকে আমিষ। আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি। তো বন্ধুরা উনুন তো ধরিয়ে দিলাম। সকালে দেখো জলখাবার, আগেই বললাম 3 জনে 3 রকম খাবার। তার মানে হচ্ছে আলু ভাজা দেখো কেটেছি, আলু ভাজা হচ্ছে আমার জন্য, পান্তা ভাত দিয়ে খাবো। আর গোলা রুটি তোমার দাদা ভাইয়ের জন্য। আর করছি আমি ছেলের জন্য প্রেশার কুকারে ভাত রান্না করেছি। আর প্রথমে 3টে ডিম সিদ্ধ করে নিচ্ছি। দেখো এই ফুটোটাই তো ঢুকে গেল। তো এবার দেখো আমার আলু ভাজা দেখো একদম অলমোস্ট প্রায় হয়েই গেছে। আর আমি কিন্তু বন্ধুরা তেল অল্প দিয়েই ভাজছি, বেশি তেলে ভাজছি না আলু ভাজাটা। আর দেখো গোলা রুটি ভাজছি, তোমার দাদা ভাই খাচ্ছে গোলা রুটি আর আলু ভাজা দিয়ে। আর দেখো 1 গ্লাস জল ছিল আমার হাতের কাছেই পড়ে গেছে, তাই একটুখানি জল জল হয়ে গেছে। তো বন্ধুরা সকালের খাবার খেতে বসেছি। সকালের খাবার আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার একটা ডিম সিদ্ধ আর একটা গোলা রুটি। আর তোমার দাদা ভাই খেয়ে গেল গোলা রুটি, ডিম সিদ্ধ, আলু ভাজা। এখন আবার আমি খাবো দেখো পান্তা ভাত। কালকে পান্তা ভাত ওই আলু ভাজা দিয়ে খাবো। আর কালকে রাত্রে করেছিলাম ঘুগনি, সেই ঘুগনি একটু আছে। আর এদিকে দেখো ছেলে ডিম সিদ্ধটা এখন ছেলে খাবে। আর এই ছেলে খাবে এখন সেন্টারে খিচুড়ি। তো সকালে আজকে আমাদের এটাই খাবার। আর দুপুরে দেখি কি রান্না করবো। দুপুরে তো কিছু রান্না করতে হবে, অবশ্যই হবে। আর ছেলের আজকে স্কুলে 2 পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে, তো সেই জন্য ছেলে স্কুলে গেল না। আর আজকে তো এমনিতে শনিবার ছিল। তো যাই হোক সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আজকে কিন্তু বন্ধুরা অনেকদিন পর এই পান্তা ভাতটা খাবো। অনেকদিন পান্তা ভাত খাওয়া হয় না। আর 3 জন লোক বাড়িতে 3 রকম খাবার। দাদা ভাই খেয়ে গেল গোলা রুটি, ডিম সিদ্ধ আর আলু ভাজা। ছেলে খাবে, ছেলের জন্য প্রেশার কুকারে ভাত করেছিলাম, ছেলে খেয়ে স্কুলে যাবে। তো প্রেশার কুকারে ভাতটা ছেলে খেলো না, বলছে যে ওই সেন্টারে খিচুড়ি খাবে। তার জন্য কাকির কাছ থেকে খিচুড়ি নিয়ে এলো। ও এখন খাবে খিচুড়ি, ডিম সিদ্ধ, আলু ভাজা। আর আমি খাবো পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে। তো খাওয়া দাওয়া করতে থাকি, দেখতে থাকো, সামনে থাকো। তো বন্ধুরা সকালের খাবার খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়েছিলাম, কারণ তোমার দাদা ভাই গেছিলো বাজারে, আবার কাজেও গেছিলো। তো সেই কারণে কি রান্না করবো জন্য রান্না কিছু করিনি, রান্নাটা বন্ধই দিয়ে দিয়েছিলাম। আর এখন তোমার দাদা ভাই আসার পথে ইলিশ মাছ নিয়ে এসছে, তো সেই ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। আর দেখো আমাদের কেবলই মানে আমাদের না মানে এমনি মাঠে জমি চাষ করে গেল, তাই প্রচুর বক এসেছে। আর চারদিকে কি সবুজ, আর এখন অনেক জমি কিন্তু চাষ করে ফেলছে। আর চাষ করলে কিন্তু এরকম বক আসছে, আর বকগুলো বেশ বড় বড়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না করিনি, একটা পুঁই শাক, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা মানে পাঁচ তরকারি রান্না করেছি। আর তোমার ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ একদম পাতলা করে তোমার দাদাভাই রান্না করেছে ইলিশ মাছটা। আর বাকিগুলো আমি রান্না করেছি। আর তার সঙ্গে তো গরম গরম ভাত, এই আজকের মেনু। আজকে আর বেশি কিছু নেই। তো ইলিশ মাছটা কিন্তু বন্ধুরা ছোট হলেও একটা মাছের ডিম হয়েছিল, আর 2টো মাছের ডিম হয়নি। তো মাছটা এতটাই স্বাদ কি বলবো তোমাদেরকে, মানে না খেলে বুঝতে পারবে না তোমরা। মাছটা ছোট হলেও ভীষণ স্বাদ ছিল। আর আজকে পাঁচ তরকারিটা বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তার মধ্যে একটু মূলো দিয়েছিলাম। আর যে কোনো পাঁচ তরকারিতে আমার একটু মূলো ফ্লেভারটা খুব ভালো লাগে, বেশ একটা পাঁচ তরকারি মনে হয়। আর গরম গরম ভাতের সঙ্গে তো ইলিশ মাছের তেলটাও কোনো কথাই হবে না, একদম জাস্ট জমে গেছিলো খাওয়াটা। তো এবার দেখো আমি নিয়ে নিয়েছি তো দাদা ভাইকে দিয়ে, ছেলেকে তো আগেই ওরা খেতে বসে পড়েছে আজকে, আমি একটু পরে বসলাম খেতে। তো আমি প্রথমে ইলিশ মাছের তেলটা খাচ্ছি, আর তার সঙ্গে মাছ ভাজাটাও নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ডলে নিয়েছি। কি বলবো, মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু মানে লাগেই না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে খুবই, কেন কি জানি বুঝতে পারছি না। তো ছেলে গেছিল প্রাইভেটে, 4:30 থেকে পড়া ছিল, তো পড়ে এখনই বাড়ি আসলো। আর আসার পথে দেখো আমার জন্য কর্নেটো আইসক্রিম নিয়ে এসছে একটা, আর ওর জন্য একটা নিয়ে এসছে। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যে ছেলে নিয়ে এসছে তাই এখন খাবো। দেখা যাক কেমন হয়, খেয়ে দেখি। কর্নেটো তো ভালো লাগে খেতে, আর ছেলেও খুব ভালোবাসে খেতে।
তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তো ভাবলাম না, ছেলে নিয়ে এসছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। অনেক হয়তো ভাববে ও একটা আইসক্রিম আবার কি শেয়ার করছে, তো এটা এখন দেখো খাবো। বাম্পার এসছে 30 টাকা রে, আর কত ভালো করবে। তো চলো এখন খাই। ভালো টুকি। তো বন্ধুরা আজকে কলা পাতা দেখে বলো তো কি করবো, গেস করো। তো কলা পাতাটা সুন্দর করে কেটে নিয়েছি, আমাদের গাছেরই কলা পাতা। তো এটাকে এখন পিস পিস করে কেটে নেবো, ছোট ছোট করে। আর এদিকে দেখো কি কি নিয়েছি, তালের কাপ নিয়েছি, এদিকে সুজি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা নিয়েছি, সুন্দর করে ভিজে গেছে। আর দেখো আটা নিয়েছি। তো এইসব দিয়ে কি হবে বলো তো, আমি এখন বলবো না, তোমরা আগে ভাবো কি করব। সমস্ত কিছু রেডি করে নিই, তারপরে বলছি কি হবে আজকে। আর এটা কিন্তু বন্ধুরা আমাদের একটা নিয়ম, এই ভাদ্র মাসে এটা করতে হয়। তো এটা অমাবস্যা হলে বেশি ভালো হয়, কিন্তু এখন তো অমাবস্যা নেই, তো সেই জন্য আমি এখনই করছি। আর অমাবস্যা নিতে হয়, আর নিতে হয় তোমার হচ্ছে শনি মঙ্গলবার। তো আজকে তো হচ্ছে শনিবার, তো সেই জন্য শনিবারের জন্য আজকে এটা পাতাটা পোড়াবো। আগেকার দিনে মা ঠাকুমারা গল্প করতেন যে এটা নাকি শনি মঙ্গলবারে পোড়ালে ভালো হয়। তো বন্ধুরা দেখো আমার এটা প্রথমে মাখা হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ময়দা দিয়ে চিনি আর তাল, আজকে আর অন্য কিছু দিনই, আর সুজি দিয়েছিলাম, তাই দিয়ে মেখেছিলাম। আর ফ্রিজে একটু নারকেল ছিল, হট করে মনে পড়লো, তাই একটু নারকেল পোড়া দেখো দিয়ে দিয়েছি। আর এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলো একটু তেল মাখিয়ে প্রথমে একটু মুছে নেবো, তারপরে তেল ব্রাশ করে এগুলো দিয়ে ভাজবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা এখন একটু মেখে নিই, নারকেলটা দিয়ে তখন মাখা হয়েছিল না, এটা এখন মেখে নিই, যেতে যাচ্ছি এখন উনুন পারে। তো বন্ধুরা চলে এসেছি উনুন পাড়া, দেখতেই পাচ্ছ। এখন জাল ধরিয়ে নেব। আর একদম, আর দেখো এই পাতাগুলোতে আমি তেল মাখিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এটা চাটুতে তো বন্ধুরা দেখতেই পেলে উনুন ধরিয়ে নিয়েছি। তারপরে দেখো প্রথমে চাটুটা বসিয়ে দিলাম। তো চাটুটাতেই আজকে করব। কড়াইতে করলে কি বলো তো অসুবিধা হয়, চাটুতে করলে বেশ মানে চারদিকে অনেকগুলো দেওয়া যায়, আর কড়াইতে করলে বেশি দেওয়া যায় না, ওই দুটোর বেশি দেওয়া যায় না। তো সেই জন্য চাটুটা একটু গরম করে নেব, গরম না করলে হবে না, একটু গরম করে নিয়ে তারপরে দেখো আমি সমস্ত পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তোমরা কলা পাতাটা একটু তেল মাখিয়ে নেবে, তাহলে ওঠে ভালো। আর আমি দেখো সামান্য একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তোমার কাজু কিশমিশটা, এমনি জাস্ট ভালো লাগবে দেখতে, তাই এমনি কিছু নয়। তো এইভাবে দিয়ে ভাজ করে নিতে হয়। তো এইভাবেই আমি সমস্তগুলো করে নেব। তার আগে দেখো চাটুটা গরম হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম আগে কটা দিয়েই নিই, নাহলে ফালতু চাটুটা আবার পুড়ে যাবে। তার জন্য এটা হতে থাক, আর আমি বাদবাকিগুলো ওদিকে আবার করে নেব। আর এইগুলো কিন্তু হওয়ার পরপরই উল্টে দিলে হবে না, এক পিঠটা একটু লাল লাল করে হবে, তারপর আর এক পিঠ উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে একদম খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এটায় তেল কিছু লাগে না। তো তোমরা এটা খেয়েছো কিনা জানি না, কিন্তু আমাদের বাঙালদের মধ্যে আমাদের এটা খুব নিয়ম, এটা করতে হয়। আর দেখো এবার আমি প্রত্যেক কটা করে নিচ্ছি সুন্দর করে। আর এটা অমাবস্যাতে আগেই বললাম বেশি ভালো হয়, কিন্তু আজকে তো অমাবস্যা নেই, তো শনি মঙ্গলবারেও করা যায়, তো সেই জন্য আজকে আমি এটা করে নিচ্ছি। আর রাত্রে আজকে খাবার কিছু করব না, এটা করব এতেই। আর দুপুরে সমস্ত কিছু খাবার রয়েছে, তো সেই জন্য আর খাবার বেশি কিছু করব না, এইগুলোই করব। বন্ধুরা দেখো হয়ে গেছে আমার। আর একটু লাল লাল হলে উল্টে দিতে হবে, দেখো দেখো যেরকম একটু পোড়া পোড়া হয়েছে, এরকম হয়ে উল্টে দিতে হবে। একটু তাই হয়েছে। আর এদিকে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এটা তোমার করতে হয় বেজোর, মানে হয় 9টা নাহলে 5টা, তো আমি করেছি 11টা ভেজে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এবার আমি নামাবো।
এবার এই পাতাটা এখানে পুরি খেতে হবে। কেন? ওটাই নিয়ম। নিয়ম হয়। ওরে বাবা রে, কি আগুন! ওই দেখো রে বাবা রে, কি আগুন! ওই দেখো। এবার আবার দিয়ে দিব। ওইটা তো হয়ে গেছে করা। এবার এটা আমাদের নিয়ম, এটা করতে হয়। নিচে, পিছনে, এদিকে, উপরে, এই নিচে, আর দিব নিচে। বোমা। বোমাকে নিচে দিব না? এই তো ফুটতে দিয়ে দিলাম। আর কাউকে না? পূর্ব পশ্চিম উত্তর তো এটা দক্ষিণ। আমাদের নিয়মের মধ্যে আছে, তোমাদের আছে কিনা অবশ্যই জানি। কমেন্ট। তো বন্ধুরা দেখো পাতা পোড়ানো হয়ে গেছে, এবার বড়া ভাজবো। তার জন্য যে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা এর আগের দিনের বড়া করেছিলাম, বড়াগুলো ফুল ছিল না, আজকেগুলো একদম ফুলে ফুলে টুকু টুকু হয়েছে, দেখেছো? আজকেগুলো ভালো লাগছে দেখে। তো বন্ধুরা দেখো আজকে একদমই অল্প বড়া করেছি, তো এই কটা বড়া হয়েছে আর উনুনে হচ্ছে আর একবার। তো মেনলি আজকে এটা করার জন্যই আজ বড়াটা অল্প করেছি। তো এখন দিয়ে দেবো ওদের ঘরে একটা কিছু। বন্ধুরা যখন থেকে রান্না করছি তখন বারবার বাইরে যাওয়া আসা করছি, তো চাঁদ মামাকে দেখে এত ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বন্ধুরা রান্না বান্না করে চলে এলাম। আজকে আর রুটি কিছু করিনি, তাই তোমার দাদা ভাই রাগ রুটি খেত। তো যাই হোক এখন মুড়ি খাবে, ভাত খাবে না, আর ছেলে আর আমি ভাত খাবো। আর দেখো দুপুরকারে যে ইলিশ মাছের ঝোল আছে, আর এখন তো যে বড়া করে নিলাম, আর এই একটা ঘ্যাট তরকারি করেছিলাম সেটাও আছে। তো এই দিয়ে এখন, আর আমার জায়েদের ঘর থেকে ও বড়া নিয়ে গেছিল আমার ছেলে, তখনকার ওরা ঘুগনি দিয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই। আজকে ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, আর বড় ভিডিও তোমরা দেখছো না, বড় ভিডিওতে একদম ভিউ হচ্ছে না। তো যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য একটা ব্লগের সঙ্গে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট।